ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ট্রেডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রেডাররা কেন ফেল হয় সেটা নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে এটাও ডিসকাস করব যে আমরা যারা নতুন শিখছি বা নতুন করে রিস্টার্ট করেছি তারা যেন আর ফেল না হয়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং শুরুতেই বলবো এই যে আমরা ফেল হই তার মেন যে কারণ আমরা যে স্ট্র্যাটেজি ব্যবহার করি বা সেট আপ বা বলতে পারেন সেই স্ট্র্যাটেজির যে প্রসেস সেই প্রসেসগুলো আমরা কিন্তু প্রপার ভাবে ফলোই করি না, আমরা সেইগুলো স্কিপ করি। তো সেই ট্রেডিং স্ট্র্যাটেজির সেট আপ বা প্রসেসটা আমরা কেন ফলো করি না? আমরা কিন্তু চাই যে প্রপার ভাবে ট্রেডিং এর স্ট্র্যাটেজি বা সেট আপ গুলোকে ফলো করি, বাট যেহেতু ট্রেডিং এ আমাদের ইমোশন জড়িয়ে থাকে, সেই সঙ্গে লোভ, ভয়, এই সমস্ত কিন্তু আমাদের অনেকখানি কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে ইনভলভমেন্ট থাকে। তো এই মেন্টাল কারণেই কিন্তু আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যদি শুধুমাত্র প্রফিটের পিছনে না দৌড়ে আমরা যদি প্রপার ভাবে শুধুমাত্র আমাদের ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা বা প্রসেসটা যদি আমরা প্রপার ভাবে ফলো করি তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এটা আমরা সকলেই চাই যে সেই স্ট্র্যাটেজিটা বা প্রসেসটা আমরা ফলো করতে, বাট সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আলটিমেট করে উঠতে পারি না। কখন করে উঠতে পারি না? দেখুন, যতদিন আমরা প্রফিট করতে থাকি বা কন্টিনিউ প্রফিট যতদিন হতে থাকে ততদিন পর্যন্ত কিন্তু আমরা প্রপার ভাবে স্ট্র্যাটেজিটা ফলো করি বা প্রসেসটা ফলো করি এবং প্রত্যেকটা রুলসও ফলো করি। বাট যখনই দেখা যায় কন্টিনিউ বেসিসে লস হতে থাকে তখনই আমাদের সাইকোলজিটা খারাপ হয়ে যায়। মানে সেই প্রসেসটা ফলো করার যে মেন্টালিটি বা সাইকোলজিটা আমাদের আর ঠিকঠাক থাকে না, তখনই আমাদের কিন্তু রুলস ব্রেক করতে শুরু করে দিই আমরা। এবং সেটা হয়ে থাকে দুটো কারণে, এক হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। এই দুটো কারণেই কিন্তু আমরা বলতে পারেন লস করতে থাকি বা আমরা রুলসও ব্রেক করতে থাকি। এবং এই মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে বা এই যে ভয়, লোভ বা এই সাইকোলজিটা খারাপ হয়ে যাওয়া, এই যে জিনিসগুলো, এইগুলো যাতে না হয় তার জন্য একটা জিনিসই করণীয়, সেটা হচ্ছে আমাদের যে ক্যাপিটালটা ব্যবহার করে আমরা ট্রেডিং করছি সেই ক্যাপিটালটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে। মানে ধরুন আপনার পার ট্রেডে লসের লিমিট হচ্ছে 1000 টাকা, মানে আপনি দিনে ধরুন দুটো ট্রেড করেন, তাহলে 1000 টাকা এবং আর একটা ট্রেডে আবার আর একটা 1000 টাকা, তাহলে পার ডে আপনার টোটাল লসের লিমিট হচ্ছে 2000 টাকা। তাহলে কোনোভাবেই কিন্তু আপনাকে এই প্রত্যেকটা ট্রেডে 1000-এর বেশি লস নেওয়া যাবে না, কোনোভাবেই নয়। যতই ভালো স্ট্র্যাটেজি হোক, যতই সেট আপ ভালো হোক, মার্কেটে যতই বড় নিউজ আসুক, যাই হোক, আপনাকে দেখতে হবে যে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী বা আপনার সেট আপ অনুযায়ী কিন্তু আপনার 1000 টাকাই স্টপ লস। এবং সেই স্টপ লসে যদি আপনি স্টক ট্রেডিং করেন যতটা কোয়ান্টিটি হবে ততটা নিন। যদি আপনি অপশন ট্রেডিং করে থাকেন, যদি দেখা যায় যে সাপোজ আপনি খুব কম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করেন এবং এক লটেও দেখা যাচ্ছে যে আপনার 1000-এর বেশি লস হয়ে যেতে পারে, তাহলে সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিন। বা অনেক সময় দেখা যায় যে এক লট নিতে গেলে কোয়ান্টিটি অনেক কম হয়ে যাচ্ছে, মানে আপনার হয়তো 700 টাকা লস হবে, আপনার 1000 টাকা লসের লিমিট, সেখানে হয়তো এক লট নিলে 700 টাকা লস হচ্ছে এবং দু লট নিতে গেলে দেখা গেল 1400 টাকা লস হচ্ছে। তাহলে আপনি এক লটই নিন, 700 টাকায় লসের ক্যাপাসিটিটা নিয়ে আপনি ট্রেডটা করুন, তাতে আপনার লস হলে কম হবে, প্রফিট হলে কম হবে, বাট আলটিমেটলি আপনি কিন্তু রুলস ব্রেক করছেন না, আপনার রুলসের মধ্যেই থাকছেন। তো আলটিমেটলি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে পার ট্রেডের যে লসের লিমিট, প্রফিটের কথা অনেক পরে, আপনাকে আগে ভাবতে হবে লসের কথা। আমরা কিন্তু উল্টোটা করি যে একটা ভালো নিউজ এসেছে, কন্টিনিউ মার্কেট ফল করছে, খুব ভালো প্রফিট হতে পারে, আমি বেশি কোয়ান্টিটি নিয়ে নিই, বা আগে অনেকগুলো লস করে ফেলেছি, এই একটা ট্রেড দিয়ে আমার রিকভার হয়ে যাবে। এই ভুলগুলো কিন্তু কোনোভাবেই করা যাবে না। পুরোপুরি প্রফিটের চিন্তা ভাবনা বাদ দিয়ে একদম প্রসেস ফলো করে আপনার প্রসেসে যা কোয়ান্টিটি নেয়ার কথা, যা লস
নেওয়ার কথা সেই লস অনুযায়ী একদম নিতে হবে, তার বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না। তাহলে কি হবে, অনেকগুলো জিনিস আপনি কিন্তু প্লাস পয়েন্ট পাবেন। যেমন ধরুন, আপনার যে স্ট্র্যাটেজিটা সেটা আপনি আলটিমেটলি আদৌ প্রসেস ফলো করার পরে কাজ করছে কিনা সেটা বুঝতে পেরে যাবেন এবং সেখানে আপনি কনফিডেন্স পাবেন। তাহলে কি হবে, ইন ফিউচারে ধরুন এখন আপনি 50,000 দিয়ে ট্রেড করছেন, ইন ফিউচারে 1 লাখ দিয়ে করলেন, আরো কিছুদিন পরে হয়তো 2 লাখ দিয়ে করলেন, এরকম ভাবে ক্যাপিটাল বড় করতে থাকবেন, আপনার মান্থলি বেসিসে প্রফিটও বাড়তে থাকবে। বাট যদি আপনি বারবার রুলস ব্রেক করতে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না যে আদৌ আপনার স্ট্র্যাটেজি কাজ করছে কিনা বা সেটআপ কাজ করছে কিনা। আপনি কি করবেন, দুদিন পরে আবার নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে বসবেন এবং এই বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করাটাও কিন্তু একটা লসের কারণ। মানে আপনি আজকে এই স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, কালকে আবার অন্য স্ট্র্যাটেজি। প্রত্যেকটা স্ট্র্যাটেজিতেই এমন এমন মার্কেটের সিচুয়েশন আসে যে কোনো সময় হয়তো বেশিরভাগ দিন প্রফিট হয়, কোনো সময় হয়তো কম দিন প্রফিট হয়। তো মার্কেটের বিভিন্ন ফেজ থাকে, মানে ধরুন কোনো সময় কন্টিনিউ আপ মুভ দিয়ে গেল, কোনো সময় কন্টিনিউ ডাউন ফল করে গেল, আবার কোনো সময় সাইড ওয়েজ থাকলো, কোনো সময় ট্র্যাপ করতে থাকলো। তো বিভিন্ন রকম মার্কেটের ফেজ হয়। তো আপনার স্ট্র্যাটেজিটা হতে পারে হয়তো আপ মুভে কাজ করছে, ডাউন মুভ যখন চলছে তখন হয়তো ভালো কাজ করছে না, বা সাইড ওয়েজে হয়তো কাজ করছে না। তো এমন একটা সময়ে আপনি হয়তো ট্রেড সেই স্ট্র্যাটেজি দিয়ে শুরু করলেন, দেখা গেল হয়তো মার্কেটের ফেজটাই হয়তো অত ভালো রিটার্ন দিচ্ছে না। তো তার জন্য আপনাকে কন্টিনিউ একটা স্ট্র্যাটেজি ভালো করে টেস্ট করে তবেই রিয়েল মানিতে করতে হবে, এবং রিয়েল মানিতেও যখন শুরু করবেন কম পয়সা দিয়ে শুরু করতে হবে। তবেই কিন্তু এই যে পার ট্রেডের লসের লিমিট, পার ডে লসের লিমিট, যখনই আপনার ধরুন পার ডে লসের লিমিট ম্যাক্সিমাম হয়তো 2,000 টাকা, এবার আপনি লোভ করে হয়তো দেখা গেল কোনোদিন 5,000 টাকা আপনি লস করে ফেললেন। এই জায়গা থেকেই আপনার কিন্তু সাইকোলজি খারাপ হতে শুরু করবে, আপনার রুলস ব্রেক করতে আপনি শুরু করবেন, কোনো কিছুই কিন্তু তখন আর ঠিক হবে না। তো যখন আপনি এই ব্যাপারটা জানতে পারছেন বা আপনি নিজেও জানেন যে আমার যে পার ডে লসের লিমিট, সেই লসকে আমি কোনোভাবেই কিন্তু বেশি হতে দেব না, আর যখনই এই লসের লিমিট বেড়ে যাবে আপনার সব কিছু কিন্তু খারাপ হতে থাকবে। কোনোভাবেই লসের লিমিটটাকে আপনাকে বাড়াতে দিতে হবে না, এবং সেই সঙ্গে খুব ভালোভাবে মানি ম্যানেজ করতে হবে। যে আপনার ধরুন ধরে নিলাম সেভিংস অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আপনি 5 লাখ টাকা দিয়ে ট্রেডিং শুরু করছেন, সেটাও করা কিন্তু ঠিক হবে না। আপনি যদি বিগিনার হন তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি 10 লাখ টাকা থাকে তাহলে আপনি শুরু করুন প্রথমে 50,000 দিয়ে বা 10,000 দিয়ে, এবং ধীরে 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 বাড়াতে থাকুন। কারণ এটা কিন্তু আমরা সবাই জানি যে প্রথম দিকে লস আপনার হবেই, 2-1 দিন প্রফিট হলো মানেই সেটাকে নিয়ে মাতামাতি করে লাভ নেই। আপনাকে আগে আপনার যে সেট আপটা, সেই প্রসেসটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, বা মার্কেটের সমস্ত ফেজে কাজ করছে কিনা, সেই সমস্তগুলো চেঞ্জ করতে গেলে 1-2 বছর কিন্তু চলেই যায়। তো কন্টিনিউ অল্প ক্যাপিটাল দিয়ে ট্রেড করতে থাকুন, বেশি লোভ না করে ধীরে 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 আপনি কিন্তু ক্যাপিটাল বাড়াতে থাকবেন। যখন দেখবেন 3-4 মাস বা 6 মাস ধরে প্রফিট করতে থাকছেন, তখন আবার ক্যাপিটাল বড় করলেন, আবার 6 মাস প্রফিট করে আবার ক্যাপিটাল বড় করলেন। বাট ক্যাপিটাল বড় করার সময়ও এমন করবেন না যে 1 লাখ দিয়ে ট্রেড করছেন, দেখা গেল 2 মাস ট্রেড করে 5 লাখ টাকা দিয়ে শুরু করলেন, সেইটা কিন্তু একটা বড় ভুল হবে। কারণ 1 লাখ টাকা দিয়ে যখন আপনি ট্রেড করছিলেন তখন আপনি হয়তো 2,000 টাকা বা 1,000 টাকা বা 3,000 টাকা এইরকম একটা পার ডে লস নিচ্ছিলেন। বাট যখনই 5 লাখ টাকা নিচ্ছেন আপনি কিন্তু প্রফিটের আশাও বেশি করবেন, লসের কিন্তু ক্যাপাসিটিটাও আপনাকে বাড়াতে হবে, এবং আপনি ইউজ টু হচ্ছেন 2,000 টাকা লস নিয়ে। এবার হঠাৎ করে 5,000 বা 10,000 টাকা স্টপ লস দেখতে গিয়ে আপনার কিন্তু সাইকোলজি খারাপ হতে থাকবে। হয়তো প্রথম দিন হবে না, বাট যখন 4-5 দিন কন্টিনিউ লস হবে বা 2-3 দিন লস হবে, তারপরেই কিন্তু সাইকোলজি আপনার খারাপ হতে থাকবে। তো সবকিছু একটু নিয়ম মাফিক মেনে চলতে হবে। যখন আপনি সিস্টেমেটিক ওয়েতে চলবেন, আপনাকে আপনার স্ট্র্যাটেজির রুলস বা সেট আপ, তার ক্যালকুলেশনই আপনাকে বলে দেবে যে আপনি আদৌ কি প্রফিটেবল হতে পারবেন, বা হলেও কতদিন টাইম লাগবে, কত প্রফিট করতে পারবেন মান্থলি বেসিসে। যদিও বা প্রত্যেক মাসে সেম প্রফিট হবে না, বাট একটা এস্টিমেট কিন্তু পেয়ে যাবেন। এবং আরো একটা ভুলের কথা বলবো, যেটা হচ্ছে এই লোভ আর ভয়ের কারণেই হয়
হয় সেটা হচ্ছে আমরা স্টপ লস ডিফাইন করছি, ধরে নিলাম 2000 টাকার। তো আমরা কিন্তু একদম স্টপ লসে যতক্ষণ না হিট করবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যেতে পারছি। বাট যখনই প্রফিটের দিকে মার্কেট যেতে থাকছে, ধরুন আপনার এখানে টার্গেট, যেই এই জায়গায় আসবে একটা রেড ক্যান্ডেল বানাবে, অমনি মনে হবে 200 টাকা প্রফিট দেখাচ্ছে বা 500 টাকা প্রফিট দেখাচ্ছে, এটাও যেন আবার না চলে যায়। এটাও যেন আবার না চলে যায়, এই চিন্তা ভাবনাটাকে আপনাকে বাদ দিতে হবে। না হলে কিন্তু আপনি কোনোদিনই আপনার এস্টিমেটেড যে টার্গেট সেটা কিন্তু বুক করতে পারবেন না। প্রতিদিনই মনে হবে, কারণ মার্কেট কখনোই এইরকম ভাবে ডাইরেক্ট একটা ক্যান্ডেল গিয়ে আপনাকে প্রফিট দিয়ে দেবে বা টার্গেট হিট করে দেবে, এইরকম কিন্তু হয়তো বছরে বা 6 মাসে একবার হতে পারে, বাট ডেলি ডেলি এইরকম পাবেন না। তো যখন আপনি এই জিনিসগুলো জানেন, তাহলে আপনাকে পুরোপুরি স্ট্র্যাটেজির উপরে ভরসা রেখে আপনাকে ওয়েট করতে হবে, বা আপনার যে স্ট্র্যাটেজির এসএল ট্রেলিং রুলস সেই অনুযায়ী এসএল ট্রেল করুন। কোনোভাবেই টার্গেটের আগে থেকেই বেরিয়ে যাওয়া চলবে না, না হলে কোনোদিনই আপনি এই টার্গেট পর্যন্ত ওয়েট করতে পারবেন না। আপনাকে সবসময় যখনই আপনার মাথায় আসবে যে এই 500 টাকা এসেছে, এটাও যেন না চলে যায়, এইটা যখনই মাথায় আসবে আপনি মনে করবেন আপনার স্ট্র্যাটেজির রুলস কি আছে, সেই রুলস কি আমাকে এক্সিট করতে বলছে। মাথায় রাখবেন, এখানে যদি আপনি যদি এই লসের হাত থেকে বাঁচতে গিয়ে 500 টাকা প্রফিটে বেরিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিনই মনে হবে, আর মনে হয় এখান থেকে আপ মুভ দেবে না, এখানেই আমি এক্সিট করি। তো সেই জিনিসগুলোকে বাদ দিতে হবে। প্রপার ভাবে আপনার সেট আপে যা বলছে একদম সেটাই করুন। দরকার হলে টার্গেট স্টপ লস লাগিয়ে দিয়ে, মানে সিস্টেমে অ্যাপ্লাই করে দিয়ে আপনি সিস্টেম থেকে সরে যেতে পারেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং প্রসেস ওরিয়েন্টেড ট্রেড করুন। প্রফিটের পিছনে দৌড়াদৌড়ি না করে প্রসেসের পিছনে টাইম দিন, অটোমেটিক প্রফিটেবল হয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।